ভারত আর ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে গেল এবং ম্যাচ অনেক ইন্টারেস্টিং রোমাঞ্চক হয়ে গিয়েছে। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করেছিল এই ম্যাচে এবং 224 রানে অল আউট হয়ে গিয়েছে এবং জবাবে ইংল্যান্ড ব্যাটিং করতে নামলো, ইংল্যান্ডও 247 রানে অল আউট হয়ে গেল এবং ইংল্যান্ড 23 রানের লিড পেল প্রথম ইনিংসে। জবাবে ভারতীয় দল আবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে এবং 75 রান করেছে মাত্র 2 উইকেট হারিয়ে এবং দুর্দান্তভাবে এসএসবি জয়সওয়াল 51 রান করে নট আউট আছে মাত্র 49 বলে এবং দুর্দান্ত ক্রিকেট খেলছে ভারতীয় দল। তো আজকে অনেক রোমাঞ্চক ম্যাচ হলো। ইংল্যান্ড দল কখন ব্যাটিং করলো, কখন অল আউট হয়ে গেল ভাই বুঝতেই পারলাম না। আজকে ভারতীয় দল যখন ব্যাটিং করতে নামলো আধ ঘন্টার মধ্যে 4 উইকেট হারিয়ে ভারতীয় দল 20 রানে 4টা উইকেট হারিয়ে অল আউট হয়ে গেল। জবাবে ইংল্যান্ড ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডও ভাই খুবই তাড়াতাড়ি রান করে নিল 247 রান এবং তারাও অল আউট হয়ে গেল এবং দুর্দান্তভাবে ওপেনিং ব্যাটসম্যানরা খেলেছিল ইংল্যান্ডের, তা সত্ত্বেও ইংল্যান্ড 247 রানই করতে পারলো এবং দুর্দান্তভাবে আমাদের বোলাররা কামব্যাক করলো। যতই তারিফ করবো মোহাম্মদ সিরাজের, প্রাসিদ কৃষ্ণার, আকাশদ্বীপের ততই কম। দুর্দান্ত বোলিং করেছে ভাই, তাদের জন্য একটা হাততালি। এবং আমরা ভাবিনি কি ভারতীয় দল ইংল্যান্ডকে 247 রানে থেমে নেবে, কেননা 92 রানের পার্টনারশিপ করেছিল ইংল্যান্ডের দল ওপেনিংয়ের জন্য এবং সেখান থেকে 247 রানে অল আউট করে দেওয়া সত্যি দুর্দান্ত কাজ। এবং তাদেরকে অল আউট করে ভারতের দল যখন ব্যাটিং করতে নামলো আবার দ্বিতীয় ইনিংসে, তখন দুর্দান্ত শুরুয়াত পেল ভারতের দল। কেএল রাহুলও দুর্দান্ত খেলছিল, এসএসবি জয়সওয়াল তাবড়তোড় বিধ্বংসী মিজাজে ব্যাটিং করছিল এবং দুর্দান্ত খেলছিল এবং এখনও এসএসবি জয়সওয়াল নট আউট আছে। এসএসবি জয়সওয়ালের সাথে এই ইনিংসে ভাগ্য আছে, কেননা দুটো ক্যাচ, লাড্ডু ক্যাচ ইংল্যান্ডের ফিল্ডাররা ছেড়ে দিয়েছে এসএসবি জয়সওয়ালের। একটা হ্যারি ব্রুক ক্যাচ ছেড়েছে, একটা লিয়াম ডাওসন যে সাবস্টিটিউট ফিল্ডার হিসাবে ফিল্ডিং করতে এসেছিল সে ক্যাচ ছেড়ে দিয়েছে। তো দুটো জীবন দান পেয়েছে এসএসবি জয়সওয়াল এবং সেই এসএসবি জয়সওয়াল চাইবে কি 51 রানে নট আউট আছে সে এবং এই ইনিংসটাকে সে যেন সেঞ্চুরি করে এবং ভারতকে একটা মজবুত জায়গায় নিয়ে যায়, কি সেখান থেকে ভারত যেন ম্যাচ না হারে। তো ভারতীয় দল এখন 52 রানে আগে আছে। 75 রান টোটাল করেছে, তো 23 রান লিড খেয়েছিল ইংল্যান্ডের কাছে, তো 52 রান এখন ভারতের কাছে লিড আছে এবং দুটো উইকেট ভারত হারিয়ে ফেলেছে। দুটো উইকেট পড়লো, কেএল রাহুল একটা 7 রান করে আউট হয়ে গেল এবং সাই সুদর্শনও আউট হয়ে গেল। সাই সুদর্শন আউট হওয়ার পর একটা কন্ট্রোভার্সিও তৈরি হলো। সাই সুদর্শন যখন আউট হয়ে গেল তখন বেন ডাকেট কিছু একটা বলেছিল সাই সুদর্শনকে এবং সাই সুদর্শন তখন আবার ঘুরে গিয়ে বেন ডাকেটকে গিয়ে কিছু একটা বলল, তর্ক বিতর্ক হলো দুজনের মধ্যে এবং এই সিরিজে শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি কি তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ম্যাচে হচ্ছে ভাই, কোনো ম্যাচে বাদ নেই। ইংল্যান্ড যখন ব্যাটিং করছিল তখন প্রাসিদ কৃষ্ণা আর জো রুটের মধ্যে কিছু একটা হয়েছিল, তারপর আকাশদ্বীপ আর বেন ডাকেটের মধ্যে অনেক কিছু আমরা দেখতে পেলাম। তো এই সিরিজে অনেকগুলো আমরা কন্ট্রোভার্সি দেখতে পাচ্ছি, প্লেয়ারদের সাথে একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে এবং টেস্ট ক্রিকেটে এটাই তো ভাই মজা লাগে। এরকম টেস্ট ক্রিকেটে যদি না হয় তাহলে কিন্তু টেস্ট ক্রিকেট দেখতে ভালো লাগবে না। তো এই সিরিজে এই ম্যাচটা এমন হচ্ছে কি ভাই দেখতেই সুন্দর লাগছে। বলিং পিচে কিন্তু টেস্ট ক্রিকেট দেখে দুর্দান্ত লাগে এবং এই ম্যাচটা বলিং পিচে হচ্ছে। তো দেখো দুদিন খেলা হলো, দুদিনে ভাই 2 ইনিংস হয়ে গেছে অলরেডি দুটো দলের। প্রথমে ভারত অল আউট হয়ে গেল 224 রান করে, ইংল্যান্ডও একবার অল আউট হয়ে গেছে। তো তোমরা ভাবতে পারছো দুদিনে দুটো ইনিংস হয়ে গেছে অলরেডি এবং ভারতেরও ইনিংস হয়ে গেল, 75 রান করে নিয়েছে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল 2 উইকেট হারিয়ে। তো আজকের দিন 16টা উইকেট পড়লো ভাই, ভারতের 4টা উইকেট, ইংল্যান্ডের 10টা উইকেট এবং ভারতের এই সেকেন্ড ইনিংসে 2টো উইকেট, টোটাল আজকে 16টা উইকেট পড়লো। তো তোমরা ভাবতে পারছো কত সুন্দর চলছে টেস্ট ক্রিকেট এবং এমন একটা জায়গায় এই ম্যাচটা দাঁড়িয়ে আছে কি ইংল্যান্ডও এই ম্যাচ জিততে পারে, ভারতও এই ম্যাচ জিততে পারে। তো ভারতীয় দলকে এখন দুর্দান্ত খেলতে হবে এবং প্রায় 300 রানের মতো টার্গেট দিতে হবে ইংল্যান্ডকে জেতার জন্য, কেননা সেকেন্ড ইনিংসে একটু পিচ হেল্প কম করবে, সেকেন্ড ইনিংসে একটু ব্যাটিং করার জন্য পিচ ভালো হতে পারে। তো তাই জন্য মিনিমাম ভারতকে ম্যাচ জেতার জন্য 300 রান মতো লাগবেই এই ইনিংসে। সেই 300 রান যদি ভারত টার্গেট দেয় ইংল্যান্ডকে তাহলে হয়তো যেরকম পিচ খেলছে, যেরকম বল সুইং হচ্ছে, ভারত এই ম্যাচটা জিতে নিতে পারে। তো 300 রান টার্গেট অবশ্যই ভারতের দল করবে, কি 300 রান যেন ভারত পৌঁছে যায়। কালকের দিন আছে, কালকের দিন ভারত ব্যাটিং করতে চাইবে প্রায় দুটো সেশন নয়, যদি চাই কি না আমরা 3 সেশনই ব্যাটিং করবো তো 3 সেশনই করতে পারে, কিন্তু অনেক মুশকিল মনে হচ্ছে 3 সেশন ব্যাটিং করা এই পিচে, কেননা বল দুর্দান্ত সুইং হচ্ছে এবং খেলা খুবই কঠিন হচ্ছে। তো তাই জন্য ভারতীয় দল যদি 250-এর ওপরেও ইংল্যান্ডকে লিড দেয় তাহলেও কিন্তু জেতার চান্স অনেক বেড়ে যাবে ভারতীয় দলের জন্য। তো দুর্দান্ত আজকে ভারতীয় দল বলিং ব্যাটিং সব কিছুতেই খেললো। এই সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে দুর্দান্ত করছে এসএসবি জয়সওয়াল এবং এসএসবি জয়সওয়ালের থাকাটা খুবই জরুরি ভারতীয় দলের জন্য। এসএসবি জয়সওয়াল যদি 100 করে এই ম্যাচে তাহলে কিন্তু দুর্দান্ত হবে এবং ভারতের অনেক ফায়দা হবে। তো দেখা যাক কালকের দিন কি করে ভারতীয় দল।